গুড মর্নিং, দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইভ। তো আজ হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই অনেক ভালো থেকো, সরস্বতী পুজোয় অনেক মজা করো। আমি তো সরস্বতী পুজোয় কোথাও যেতে পারবো না, তবে যাবো। হ্যাঁ, সরস্বতী পুজোয় আজকে আমি পাশে যে মাসি বাড়ি আছে সেই মাসি বাড়িতে যাবো। তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, প্রায় 10টা বাজে। বাইরের ওয়েদার দেখে তো মনে হচ্ছে না যে 10টা বাজে, এত কুয়াশা আর মেঘলা মেঘলা 3-4 দিন ধরে ওয়েদার। তো চলো আজকে সারাদিন কী করি সেগুলো শেয়ার করবো। মাসির বাড়িতে যাচ্ছি, সেখানে কি করছি। মাসির বাড়িতে আমার পুজো হচ্ছে, মানে বাড়িতে না, হয়তো পাড়াতেই পুজো হচ্ছে। মাসি দুদিন ধরে ফোন করে বলছে যে আয়, বাড়িতে সারাদিন থাকিস একা একা, তো আয় ঘুরে যা করছে। তো মা, আমি, বোন তিনজনেই যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন এই যে 4টে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, এটাই খাবো। আসলে আরও ড্রাই ফ্রুট খাওয়া হয়, সেগুলো শেষ। আসার সময় আজকে যখন বেরোবো তখন নিয়ে আসবো। তখন এই ড্রাই ফ্রুট মানে এই 4টে বাদাম খেয়ে নেবো। খেয়ে আবার এই যে কুলেখাড়া এনেছে মা, দেশি কুলেখাড়া পাতা, এগুলো আবার রস করতে হবে, রস করে খাবো। তো চলো দেখতে থাকো। আগে এসব কেউ করে সামনে দিলেও খেতাম না, এত বিচ্ছিরি গন্ধ ওটা। কিন্তু এখন নিজে নিজেই করে খেতে হচ্ছে, কী আর করা যাবে। শরীরের জন্য যেটা ভালো সেটা তো করতেই হবে, তাই না? এটা এমনি কোনো রকম টেস্ট নেই যে খেতে খারাপ বা তিতো, তেমনও ব্যাপার তো না। কিন্তু এই যে গন্ধটা, এই গন্ধটা একদমই বিচ্ছিরি। ঠিক আছে, খেতে হবে এখন। আর এদিকে দেখো, প্রেশারে ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু বললাম যে 10টার সময় ঘুম থেকে উঠেছি, অনেক লেট হয়ে গেছে, আর মাসির বাড়িও যাব। তো সকালবেলা আমার ওষুধ আছে, খাওয়া দাওয়া করে তো কিছু যেতে হবে। তো সেই কারণে ডালিয়ার খিচুড়ি প্রেশারে ফাটাফাট করে বেগুন ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর স্নান টান করে একেবারে চলে এসেছি। আর এই যে এই শাড়িটা মার শাড়ি, মানে আমি দিয়েছিলাম মাকে, এটা ষষ্ঠীর সময় মনে হয়। শাড়িটা পরেও নিয়েছি আর রেডিও হয়ে গেছে, একটু সাজুগুজু করেছি। চুলটা যেহেতু ভেজা তাই ছেড়ে রেখেছি, যাওয়ার আগে বেঁধে নেব। আর তোমাদের বলেছিলাম যে মা, আমি, বোন যাব, কিন্তু বোন সরস্বতী পুজো বলে কথা, ও ওর বন্ধু বান্ধবী সবার সাথে বেরিয়েছে, ও আর যাবে না আমাদের সাথে, আমি আর মাই যাব। তো মা আসলেই বেরোবো। আর প্রায় 3 থেকে 4 মাস পর মনে হয় আমি শাড়ি পরলাম, যেহেতু শাড়ি আমি তেমন একটা পরিই না। তো দেখো চলেও এসেছি মাসির বাড়িতে, আর মাসিও ভীষণ ব্যস্ত রয়েছে, কারণ পাড়াতেই পুজো হচ্ছে। সমস্ত ফল প্রসাদ বা হলো ফুল সব মাসিদের বাড়িতে, মাসি বারবার দৌড়োদৌড়ি করছে। আর এদিকে দেখো মাসিদের গপু এসে, একটু গপুর সাথে দেখা করে নিলাম, আর গপুর সাথে একটু ভিডিও করে নিলাম। আর এই যে এদিকে দেখো ফল টল, মানে পুজো হয়ে গেছে, ফল টল সব দিয়ে গেছে চাল কলা মাখার জন্য মাসির কাছে। আর এই দেখো এখানে পুজো হচ্ছে, একদম পাড়াতেই, মানে রাস্তায় পুজো হচ্ছে মাসিদের। তো দুপুরে খাওয়া দাওয়া করে মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। তারপর একটু মা আর আমি ওই পুজোর ওখানটাতে গেছিলাম। সব বাড়ি চলে যাবো, ভালো লাগছে না, শাড়ি পরে খুব কষ্ট হচ্ছে, পরি না যেহেতু। আর এই যে মাসিদের গলির থেকে বেরিয়ে এলাম, মাসিদের পাড়াতেই আরও বড় করে এখানে পুজো হচ্ছিলো, অনেক বড় করে প্যান্ডেল হয়েছিল সরস্বতী পুজোয়। তো বাড়িতে ঢুকেই প্রথমে শাড়িটা চেঞ্জ করে আমি নাইটিটা পরে নিয়েছি। তোমাদের তো বললামই এর আগে যে আমি তেমন একটা শাড়ি পরি না, তো শাড়ি পরে ভীষণ কষ্ট হচ্ছিল আমার, আর গরমও লাগছিল খুব। তো
তো এসেই দেখো চেঞ্জ করে নিয়েছি। আর হলো আসার সময় আমি একেবারে কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসেছি। সকালবেলা তোমাদের বললামই যে আমার ড্রাই ফ্রুটগুলো প্রায় শেষ, আর কিছু মৌসম্বি লেবু নিয়ে এসেছিলাম। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক করো, কমেন্টে জানিও। আর হলে যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। চলো টাটা।